বিচার যে একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বিষয়, অস্তিত্বের বিষয়, সেটাই এই রাষ্ট্র এখন পর্যন্ত ঠিক মতো উপলব্ধি করতে পারে না। আমরা কেন আইন তৈরি হয় কেন, এই প্রশ্নটা নিজেদের আমাদের নাগরিকদের প্রতিদিন করা দরকার। আইন তৈরি হয় যাতে ন্যায় বিচার, কাজেই ন্যায় বিচার ছাড়া এই যে রাষ্ট্র যে আমরা বল প্রয়োগ করতে পারে, রাষ্ট্র যে ক্ষমতার একটা কেন্দ্রীভবন ঘটায়, আমরাই তো সেটা অনুমোদন দিই, নাগরিকরাই তো এই অনুমোদন দেয়। কিন্তু কেন দেয়? কিসের ভিত্তিতে রাষ্ট্র এই ক্ষমতার কেন্দ্রীভবন ঘটাতে পারে? রাষ্ট্রের হাতে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ রাষ্ট্র ন্যায় বিচার দেবে সেটা, এবং সেই ন্যায় বিচার দিতে হলে তাকে আইনের উপর দাঁড়াতে হবে, এবং সেই আইন জনগণের পক্ষে, সমষ্টির পক্ষে আইন। আইন যদি এমন হয় যে ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে ফেলছে, তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না। আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না, রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে, সেই রাষ্ট্র আর ভায়াবল থাকে না, তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে। আমাদের 72 সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে, তাতে সমস্ত ক্ষমতা এমন ভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি, শাসক তাদেরকে ক্ষমতায়িত করছে। তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে, এবং সেই স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়, প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়। সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আমলাতন্ত্র, এগুলো তো কোনো বিষয়ই না। কাজে এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা, এইটা তারা তৈরি করেছেন এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশ চালিয়েছে। যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছেন, বিভাজনের রাজনীতি খেলা খেলেছেন, ঘৃণা, ট্যাগিং, নানাভাবে নির্মূলের রাজনীতি করেছেন। বিরোধী দল দমন কিভাবে করতে হয়, কত কৌশলে করতে হয়, সেটা গুম, খুন কিংবা সাবোটাজ, তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের এখানে তৈরি করেছে। কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম খুন হয়েছে বিএনপি সহ এখানকার বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা, নাগরিকদের বিভিন্ন অংশের মানুষেরা, সাধারণ মানুষেরা, কারণ তারা ভয় উৎপাদন করতে। এমন অনেক মানুষ গুম হয়েছেন, মনে হয়েছে যে এই মানুষটাকে কেন গুম করা হলো, এত গুরুত্বপূর্ণ তো সে নয়, এত ক্ষমতাধর তো সে নয়। তাকে গুম করা হয়েছিল যাতে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ ভয়ে কুঁকড়ে যায়, এই ফ্যাসিবাদকে উপড়ে ফেলবে, তাকে উৎখাত করবে, এরকম কোন সাহস যাতে সে দেখাতে না পারে। সুতরাং ভয়ের রাজত্ব তারা কাজ। তারা মামলার পর মামলা দিয়েছিল যাতে বিরোধী দল ঘুরতে থাকে কোর্টের বারান্দায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ভয় পায়।